প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমি জগতের বিভিন্ন ধর্মের একজন ছাত্র। আজকে আমি ফিলিস্তিন আর যে ইসরায়েল তাদের প্রসঙ্গে আলোচনা করব। তার আগে কিছু কথা বলা দরকার। সৃষ্টির রুষালগ্ন থেকে যে ধর্ম, এটা জন্ম, কারণ মানুষ চিন্তা করে 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 সৃষ্টিকর্তাকে আবিষ্কার করছে যে এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দিনরাত, জোয়ার ভাটা, ঋতু পরিবর্তন যে হচ্ছে, নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে। সেই শক্তিকে বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে। ঠিক আছে? তো আমরা যদি ইতিহাস খুঁজি তাহলে দেখা যাবে যে আজ থেকে ৩৮,০০০ বছর আগে অথবা ৪০,০০০ বছর আগে গোটা পৃথিবীতে একটা মহাপ্লাবন হয়েছিল। গোটা পৃথিবীতে কিন্তু একটা মহাপ্লাবন হয়েছিল। এই প্লাবনের কাহিনী আপনার জার্মান ভাষা আছে, এই মহাপ্লাবনের কাহিনী রুশ ভাষা আছে, এই মহাপ্লাবনের কাহিনী চীন ভাষা আছে, এই মহাপ্লাবনের কাহিনী হিব্রু ভাষা আছে, হ্যাঁ, এবং আরবি ভাষা আছে। আপনি কোনটাকে স্বীকার করবেন আর কোনটাকে স্বীকার করবেন না, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। যখন খ্রিস্টাব্দও ছিল না, যখন খ্রিস্টপূর্বাব্দও ছিল না, তখনও কিন্তু ধর্ম ছিল, তখনও কিন্তু মানুষ ছিল। হ্যাঁ, এটাই সত্য। বিজ্ঞানীরা বলতেছে যে এই পৃথিবীর বয়স ৪৬০ কোটি বছর। এই পৃথিবীর বয়স ৪৬০ কোটি বছর। আর পৃথিবীতে জীবের আবির্ভাব ৮০ লক্ষ বছর। আর পৃথিবীতে মানুষের আবির্ভাবও প্রায় ৮০ লক্ষ বছর, বা মানুষের আবির্ভাব কম করে হলে ৮০ লক্ষ বছর। তো আমরা যদি কুমায়ও ধরি, কম করে ধরলেও অন্তত ২০ লক্ষ বছর পৃথিবীতে আবির্ভাব। যাও, এর ভিতরে আর একটু মজবুত করে যদি আমরা বলি তাহলে দেখা যাবে যে এই যে আপনার মিশর, তারপরে ব্যাবিলন, হ্যাঁ, মেসোপটেমিয়া, এই সমস্ত অঞ্চলে পৃথিবীর প্রথম মানুষের যে পদচারণ, সেটার সন্ধান পাওয়া যায়। আজ থেকে প্রায় ১৬,০০০ বছর আগে, আজ থেকে প্রায় ১৬,০০০ বছর আগে এই ব্যাবিলনীয়, মিশরীয়, মেসোপটেমীয় এই সমস্ত অঞ্চলে মানুষের বসবাস ছিল। আমরা যদি আর একটু গভীরভাবে যাই তাহলে দেখা যাবে যে এখানে মানুষের বসবাস ছিল, কিন্তু কোনো দিন, ক্ষণ, লিখনি কিছুই ছিল না। কারণ কি জানেন? কারণ সেই যুগে কোনো লিখনি পদ্ধতির কোনো আবিষ্কারই ছিল না। তখনও মানুষ ছিল, মানুষরাও কিন্তু সমাজবদ্ধ হয়ে বসবাস করত। আমরা যদি গোটা পৃথিবী ঘুরে আসি তাহলে দেখা যাবে যে পৃথিবীর প্রথম যে গ্রন্থ গিলগামেশের যে গ্রন্থ, সেখানেও কিন্তু আমরা দেখতে পারি যে একজন সৃষ্টিকর্তা আছে যিনি এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করেন। তার নাম হচ্ছে আনু। এবং সেই আনু কি করলেন? তিনি বলেন যে আমি সৃষ্টি করব। তখন তিনি ওই দেবী আরুরুকে বললেন, তুমি মাটি দিয়ে মানুষ তৈরি করো। হ্যাঁ, সেই কাহিনী আছে গিলগামেশের গ্রন্থে। মানুষ তৈরি করলো। তারপরে সেখানে একজন দেবী ছিল, তিনি হচ্ছে স্বর্গীয় দেবী, আর মাটির মানুষ ছিল একজন, সেটা হচ্ছে গিলগামেশের পিতা। একজন ছিল লুগালবান্দা, আর একটা ছিল নিনসাল ছিল স্বর্গীয় দেবী। তো এই দুয়ের মধ্যে মানে মিলন হয়, প্রেম হয়, ভালোবাসা হয়, তারপরে নতুন প্রজন্মের সৃষ্টি হয়। এরকম কাহিনী আছে। আবার আমরা যদি গ্রিক ধর্মে যাই, সেখানেও কিন্তু দুইজন, একজন হচ্ছে দেবতা আর একজন মাটির মানুষ। আবার যদি আমরা মিশরীয় ধর্মে যাই তাহলে একটা বা মিশরীয় তালমুদ, তারপরে আপনার
ইহুদি তালমুদ পড়লেও দেখা যাচ্ছে যে কোথায় একটা যেন একটা গণ্ডগোল আছে, যে স্বর্গীয় দেবীর সাথে মানুষের যে সংমিশ্রণে যে মানুষের সৃষ্টি হয়, ফলে মানুষের মধ্যে একটা মতপার্থক্য সৃষ্টি হয়। আর তা হচ্ছে যে এই যে গিলগামেশের মা ছিল স্বর্গীয় দেবী আর পিতা ছিল মাটির তৈরি, ফলে তার মধ্যে একটা মিশ্র প্রক্রিয়া শুরু হয়। ফলে সে কিছু ভালো আচরণ করতো, কিছু মন্দ আচরণ করতো। গিলগামেশ রাজা হিসেবে খুব ভালো ছিল, গিলগামেশ খুব ভালো ছিল, কিন্তু তার মধ্যে ওই যে মাটির গুণাবলী থাকার কারণে খারাপও ছিল। কারণ সে ছিল একটু মানে ওই কী বলবো লুচ্চা টাইপের আর কি। সে নির্দেশ দিয়েছিল যে কোনো মেয়েকে বিবাহ দিতে হলে আমার নির্দেশ ছাড়া মেয়েকে বিবাহ দেব না, এবং আমার কাছে কয়েক রাত থাকতে হবে, না থাকলে মানে তাকে বিবাহের অনুমতি দেবো না, এরকম ছিল ব্যবস্থা। পরে মানুষ বিরক্ত হয়ে যায়, পরে ঈশ্বরের কাছে নালিশ করে, পরে দেবতাদের সাথে সেই গিলগামেশের যুদ্ধ হয়। জানেন তো পৃথিবীর প্রত্যেকটা ধর্মে একটা করে যুদ্ধের কাহিনী আছে। তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে, কোরআনে, বেদে সব জায়গায় যুদ্ধের কাহিনী আছে। সেখানে তো ব্যতিক্রম ঘটে নাই, সেখানে যুদ্ধের কাহিনী আছে। এলো 16,000 বছর আগেরও ঘটনা, 16,000 বছরেরও আগে। কবে এটার কোনো দিনক্ষণ নাই, গিলগামেশের যে গ্রন্থ এটা আর কি। তো যাই হোক, তো এখানে হ্যাঁ এই গিলগামেশের সাথে দেবতাদের যুদ্ধ হয়, সেই কাহিনী আছে। গিলগামেশের বন্ধু এনকেদু সেই গরুকে টেনে ছিঁড়ে ফেলে, গরু হত্যার কাহিনী কিন্তু আছে, দেখবেন তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে, কোরআনে, বেদে সব। তারপরে আপনার পার্সি ধর্মে, গ্রিক ধর্মে, রোমান ধর্মে, দুনিয়াতে বহু জায়গায়, মিশরীয় ধর্মে সব জায়গায় গরু আছে, গরুর কাহিনী। আমার ভিডিও আছে, যদি আপনার দেখেন গরু। কোথায় জানি একটা গণ্ডগোল আছে। আবার সব ধর্মের সাথে মিলও আছে। তো এই গিলগামেশের বন্ধু এনকেদু গরুকে হত্যা করে, তারপরে বনের রাজা হোম বাবার 7 ছেলেকে হত্যা করে, হোম বাবাকে হত্যা করে, ফলে দেবতারা অসন্তুষ্ট হয়ে হয়। তারপরে গিলগামেশের বন্ধুকে হত্যা করে, পরে সেই বন্ধুকে বাঁচানোর জন্য সে আবার ইসে যায়, সেই অমরত্বপ্রাপ্ত ব্যক্তি, ওই যে মহাপ্লাবন হয়েছিল, সেই মহাপ্লাবন থেকে বেঁচে গিয়েছিল পুতনাপিষ্টিম, তার কাছে যায়। পরে পুতনাপিষ্টিম তো প্রথমে কিছু রাজি হয় না, পরবর্তীতে সে রাজি হয় যে ঠিক আছে, ওকে মানে অমরত্বর জন্য সেই গাছের সন্ধান দাও। পরে সে সাগরের গভীরে গিয়ে সেই জীবনলতা উদ্ধার করে নিয়ে এসে, যেটা খেয়ে সে অমরত্ব লাভ করবে। পরবর্তীতে দেখা যায় যে সেই জীবনলতারা সাপে খেয়ে ফেলায় পথের মধ্যে। মানে এই জীবনলতারা উদ্ধার করে যখন গিলগামেশ দেশের দিকে রওনা হচ্ছিল, পথের মধ্যে সে এই জীবনলতাগুলো রেখে যখন গোসল করতে যায়, ওই সাপে খেয়ে ফেলে। সাপে জীবনলতা খেয়ে মানে সে নবযৌবন প্রাপ্ত হয়ে জঙ্গলে চলে যায়, আর গিলগামেশের সেই জীবনলতা খাওয়া হয় না, আর সেই বন্ধুকে বাঁচানো সম্ভব হয় না, বা অমরত্ব লাভ করা সম্ভব হয় না। ঠিক আছে, এরকম কাহিনী আছে। এরকম কাহিনী পৃথিবীর শত শত হাজার হাজার ধর্মে আছে, যদি আপনি দেখতেন। আচ্ছা, মূল কথা আসি। ইহুদি তালমুদ আর মানে অন্যান্য যে গ্রন্থগুলো বা সনাতনের যে সেখানে দেখা যাচ্ছে যে প্রথম যে মাটি দিয়ে মানুষ তৈরি করা হয়েছিল, এবং মানুষগুলো এই ব্যাবিলন, সুমেরীয় এই অঞ্চলে অ্যাদন বা ইডেন নামক একটা জায়গা ছিল, বা দজলা ফুরাত যে নদী বা সিমন জিহন যে নদী, এই নদীর এখানে কোথাও যেন জান্নাতটা ছিল, সেখানে প্রথম মানবীর অবস্থান ছিল, এরকম একটা বিশ্বাস পাওয়া যায়। আবার যদি আমরা দেখি তাহলে শ্রীলঙ্কা যে আদম পাহাড়, তাই না, এই আদম পাহাড়টা কিন্তু তিনটে জাতির সমন্বয় বা 4টে জাতির সমন্বয়। এটা বৌদ্ধরা বলে তাদের বৌদ্ধর পায়ের চিহ্ন, আর হিন্দুরা বলে এটা হচ্ছে বিষ্ণুর পায়ের চিহ্ন, আর মুসলমানরা বলে এটা আদমের পায়ের চিহ্ন। ঠিক আছে, আর খ্রিস্টানরা বলে একজনের নাম বলে থমাস বা এরম জাতীয় কোনো একজনের নাম চিহ্ন আর কি। তো এই 4 জাতি বা 5 জাতি, পৃথিবীতে যত জাতি আছে সবার দাবি যে আমাদের আদি পিতা আর পদচিহ্ন হচ্ছে এই শ্রীলঙ্কায়। দেখেন, আবার মানে শ্রীলঙ্কার যে প্রথম মানবের যে পায়ের চিহ্ন, এটা নিয়ে আছে গণ্ডগোল। আবার মক্কার যে মক্কেশ্বর মন্দির, এটা নিয়েও আছে গণ্ডগোল। এটা হচ্ছে যে এটা হচ্ছে আপনাদের প্যাগান বা হিন্দুদের তৈরি এই মক্কেশ্বর মন্দির, এবং ওই যে কালো পাথরটা হচ্ছে মহাদেব মানে দেব আদিদেব শিবের যে লিঙ্গ, শিবলিঙ্গ কালো, ওইটা আর কি। এই জন্য হিন্দুদের দাবি যে এটা আমাদেরই মন্দির, পরবর্তীতে মুসলমানরা দখল করে নিয়ে গেছে। এই
তারপরে জেরুজালেম নিয়ে যে কাহিনী সেটাও গণ্ডগোল আছে। এখানে ইহুদিরা বলতেছে এটা আমাদের, খ্রিস্টানরা বলতে আমাদের, আর মুসলমান বলতেছে এটা আমাদের, তাই না? তো সব জায়গায় শুধু গণ্ডগোল আর গণ্ডগোল। তো আমি দেখলাম যে এই ধর্ম শান্তির কথা বললেও এই ধর্ম নিয়ে জগতে সবচেয়ে বেশি অশান্তি, বোঝা গেছে এটা কি? তো মূল কথা আসি। ওই দিন দেখলাম যে জাকির নায়েক সাহেব বলতেছে যে 1947 সালের আগে 1947 সালের আগে এই জেরুজালেম বা ইসরায়েল নামে কোনো ধর্ম ছিল না, মানে রাষ্ট্রই ছিল না। এই কথাটা সঠিক না, কারণ তারাই হচ্ছে, অর্থাৎ এই ইহুদিরাই হচ্ছে বা এই ইসরায়েলিরা হচ্ছে এই ইসরায়েলের বা ফিলিস্তিনের আদি নিবাসী। এখন জাকির নায়েকের মতো লোক যদি মিথ্যে কথা বলে বা যদি সারা বিশ্ববাসীকে বলে যে আসো আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি, তো আমার কিছু করার নেই, লক্ষ লক্ষ মানুষের প্রাণ নাশ হবে। ঠিক আছে? তো আজকে আমি আপনাদের প্রকৃত সত্য কথা জানাবো। সেটা হচ্ছে যে এক সময় ছিল তখন গোটা পৃথিবীর মানুষ ওই যে টেবু ট্যাটেম, ট্যাটম, মানে ট্যাটম আর কি, তো তারা প্রকৃতির পূজা করত, প্রকৃতি, এবং তারা বিশ্বাস করত যে একটা সৃষ্টি শক্তি আছে। সেই থেকে ধাপে 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 পরিবর্তিত হয়ে বর্তমান ধর্মের অবস্থা পড়ছে আর কি। যাই হোক, তো এই যে ফিলিস্তিন বা জেরুজালেম, এখানে দেখবেন যে সমস্ত নবী এখানেই। আমি আপনাদেরকে কম করে হলো 35 জন নবীর কথা বলবো। কয়জন? 35 জন নবীর কথা বলবো। চলেন আগে 35 জন নবীর কথা বলি। এক নম্বরে হচ্ছে আদম, এটা হচ্ছে ওনার শ্রীলঙ্কায় উনি আসেন। 2 নম্বর হচ্ছে মুসা, ওনার জন্ম মিশরে। 3 নম্বর আছে মুসার ভাই হারুন, সেটাও মিশরে। এবং 4 নম্বরে নুহু, তিনি জর্দানে। দাউদের জন্ম জর্দানে, সুলাইমানের জন্ম জর্দানে, এবং ইলিয়াসের জন্ম জর্দানের আলাকে আর কি, আলাক নামক শহরে। তারপরে নবী ইউসার জন্ম, অর্থাৎ নুহুর ভাগ্নে, তারও জন্ম জর্দানে, এবং লুতের জন্ম জর্দানে, এবং শীষ নবীর জন্ম ইরাকে, এবং ইদ্রিসের জন্ম ইরাকে, ইব্রাহিমের জন্ম ইরাকের মেসোপটেমিয়ার উর নামক শহরে। এই যে মোস্ট ইম্পর্ট্যান্ট যে পয়েন্ট, ইব্রাহিম আলাইসাল্লাম আছে জগতের প্রথম মুসলমান। ইব্রাহিম আলাইসাল্লাম জগতের প্রথম মুসলমান। এখান থেকে এর আগে কিন্তু মূর্তি পূজা ছিল পৃথিবীতে, গোটা পৃথিবীতে মূর্তি পূজা ছিল। তারপরে ইব্রাহিম আলাইসাল্লাম আছে প্রথম মুসলমান। এটা কিন্তু কোরআনের কথা, আল্লাহর কথা আর কি। এখান থেকে শুরু হলো ইসলামের আর কি। আচ্ছা যাক, তো ইব্রাহিমের জন্ম সেই ইরাক বলতে মেসোপটেমিয়ার উর নামক শহরে আর কি, বর্তমান ইরাকের। তারপরে ইউসার জন্ম ইরাকে। তারপরে শোয়েবের জমি হচ্ছে সিরিয়ায়, ক্যালেডীয় অঞ্চলে। আয়ুব নবীর জন্ম হচ্ছে আপনার সিরিয়ায়। জার্জিস নবীর জন্ম সিরিয়ায়, এবং জুলফিকারের জন্ম সিরিয়ায়। হাবিলের জন্ম হাবিলের জন্ম তো না, হাবিলের কবরস্থান এটা হচ্ছে দামেস্কে। তারপরে হজরত ইসহাক আলাইসাল্লামের জন্ম ফিলিস্তিনে। তারপরে ইয়াকুব আলাইসাল্লামের জন্ম ফিলিস্তিনে, ইউসুফ আলাইসাল্লামের জন্ম ফিলিস্তিনে, ইয়াহিয়ার জন্ম ফিলিস্তিনে, জাকারিয়ার জন্ম ফিলিস্তিনে, ঈসা আলাইসাল্লামের জন্ম ফিলিস্তিনে, ইউসা আলাইসাল্লামের কবর ফিলিস্তিনে, সালেহ আলাইসাল্লামের জন্ম লেবাননে, হুদ আলাইসাল্লামের জন্ম ইয়েমেনে, খিজির আলাইসাল্লামের জন্ম ইয়েমেনে, ইউসা ইবনে নুন এর জন্ম এই অঞ্চলেই। তারপরে ইলিয়াস নবী ইলিয়াস এবং নবী খিজির এখনও বাইসে আছেন। নবী ইলিয়াস এবং নবী খিজির এই দুজন এখনও বাইসে আছেন। আর হজরত ইদ্রিস আলাইহিসসালাম এবং হজরত ঈসা আলাইহিসসালাম ওনারা দুজন আকাশে আছেন। তারপরে ইসমাইল আলাইসাল্লামের জন্ম সৌদিতে, আর নবী মোহাম্মদ সাল্লাম জন্ম সৌদিতে আর কি। এই দুইজন মাত্র সৌদিতে, আরবে আর কি। আর বাকি যে নবীগুলো 34 নম্বরে হিস্কিল এবং 25 নম্বরে হানজালা। মোট কয়জন? মোট 35 জন হলো। 1 নম্বরে আদম, 2 নম্বরে মূসা, 3 নম্বরে হারুন, 4 নম্বরে নুহু, 5 নম্বরে দাউদ, 6 নম্বরে সুলাইমান, 7 নম্বরে ইলিয়াস,
8 নম্বরে ইউসা, 9 নম্বরে লূত, 10 নম্বরে শীষ, 11 নম্বরে ইদ্রিস, 12 নম্বরে ইব্রাহিম, 13 নম্বরে ইউনুস, 14 নম্বরে শোয়েব, 15 নম্বরে আয়ুব, 16 নম্বরে জার্জিস, 17 নম্বরে জুলফিকল, 18 নম্বরে হাবিল, 9 নম্বরে ইসাক, 10 নম্বরে ইয়াকুব, 11 নম্বরে ইউসুফ, 21 নম্বরে ইউসুফ, 22 নম্বরে ইয়াহিয়া, 23 নম্বরে জাকারিয়া, 24 নম্বরে ঈসা, 25 নম্বরে ইউসা, তারপরে 26 নম্বরে সালে, 27 নম্বরে হুদ, 28 নম্বরে খিজির, 29 নম্বরে ইউসা ইবনে নুন, 30 নম্বরে ইলিয়াস, 31 নম্বরে ইদ্রিস, 32 নম্বরে ইসমাইল, 33 নম্বরে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 34 নম্বরে হজরত হেস্কিল এবং 35 নম্বরে হজরত হানজালা। আমি এই 35 জন নবীর তথ্য জোগাড় করছি। এই 35 জন নবীর জন্ম কোথায়? এই ফিলিস্তিন আর এই ইসরায়েলে। আর এদের মানে এই নবী ইসমাইল আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদে বাকি যে আপনার 33 জন সবার জন্মস্থান এই ফিলিস্তিনে, ইসরায়েলে। আর এগুলো সবই সেই ইহুদিদেরই নবী, সেই ইসরায়েলিদের নবী। হ্যাঁ, আচ্ছা, আর একটু সুন্দর করে বলি, তারপরে আমরা বিস্তারিত আলোচনা করব। দেখেন যে হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানব, তাই না? হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানব। তো এই প্রথম মানবের কয়টা সন্তান ছিল? 5টা সন্তান ছিল। কয়টা? 5টা। হাবিল, কাবিল, শীষ, গাজবিবি, আকলিমা, 5টা সন্তান ছিল। হ্যাঁ, তো এই 5টা সন্তান আমরা সনাতন বা হিন্দু ধর্ম দেখি যে এই 5টা সন্তানই ছিল। প্রিয়ব্রত, জ্ঞানপাদ, আকুতি, প্রসূতি, দেবতী, 5 জন। আবার মিশরীয় ধর্ম সেই 5 জন আছে, ওসাইরিস, আইসিস, সেত, নেপটিস, আনুবিস, 5 জন। তারপরে আমরা যদি দেখি গ্রিক ধর্মে, তারপর রোমান ধর্মে, সেখানেও 5 জন 5 জন 5 জন। ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, সেখানে সেই 5 জন 5 জন 5 জন। মজার বিষয় না? 5 জন। তাহলে সমস্ত ধর্ম তো একই কথা বলতেছে, তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে আমাদের মগজে। আচ্ছা, এবার আসেন, এই যে হযরত আদম আলাইহিস সালামের 5 ছেলে মেয়ে, তারপরে সেখান থেকে নূহ আলাইহিস সালামের জন্ম। নূহর আবার 4 ছেলে, এটা আছে শাম, হাম, ইয়াফিস, ইয়াক। তাহলে এই শাম থেকে সেমেটিক অর্থাৎ আরব ইহুদি, আর হাম থেকে হেমেটিক অর্থাৎ মিশরীয়, আর ইয়াফিস থেকে ইন্দো ইউরোপীয়। অর্থাৎ এই যে ফিলিস্তিন, ইসরায়েল, এটি কিন্তু আপনার একদিকে অর্থাৎ পশ্চিম দক্ষিণ দিকে হচ্ছে আপনার আফ্রিকা, তারপরে আপনার আরেক দিকে হচ্ছে ইউরোপ, মানে পশ্চিম উত্তর দিকটা হচ্ছে ইউরোপ, আর পূর্ব দিকটা বা পূর্ব উত্তর দিকটা হচ্ছে মিলে হচ্ছে আপনার রাশিয়া। রাশিয়া তো না, এশিয়া, তাই না? তাহলে এটা হচ্ছে একটা কেন্দ্রস্থল। এবং ইহুদিদের ধারণা যে এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। এই যে জেরুজালেমের মসজিদ হচ্ছে পৃথিবীর কেন্দ্র, এরকমটি ধারণা করা হয়। তো সেই নূহ আলাইহিস সালামের থেকেই তো জন্ম, তাই না? তো একই তো, সবাই তো তাহলে আমরা একই, তাই না? তাহলে এত সমস্যা কি? যাক, তো এই যে নূহ আলাইহিস সালামের যে 4 পুত্র, শাম, হাম, ইয়াফিস, ইয়াক, তো এদের মধ্যে একজন মারা যায় নূহর প্লাবনের সময়, তার নাম হচ্ছে ইয়াম। উনি মারা যায়। পিতা বলছিল, অর্থাৎ নূহ আলাইহিস সালাম বলছিল, বাবা তুমি নৌকোয় চলে আসো, তওবা করো, আল্লাহর কাছে তওবা করে চলে আসো। কিন্তু বলো যে না, আমি তোমার সাথে নই, আমি পাহাড়ে গিয়ে আশ্রয় করব। কিন্তু সে বাঁচলো না। যাক, তারপরে এই যে শাম, এই শামের আবার ঘরে জন্ম হলো এই ইব্রাহিম আলাইহিস সালামের। ইব্রাহিম পরে এই ইব্রাহিম আলাইহিস সালামের ছিল 2 স্ত্রী। একটা ছিল সারা, যে কিনা জেরুজালেমে থাকতো। দেখেন, যার থেকে এই বর্তমানে এই হাজার হাজার লক্ষ লক্ষ ইহুদি, 1,20,000 বা 2,20,000 নবী রাসূল সব এইখানে আসছে। এই সে আপনার জেরুজালেম, ফিলিস্তিন, জর্দান, মিশর, ইরাক, এই অঞ্চলে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের থেকে সারা, আচ্ছা জেরুজালেমে সারা থাকতো, সেখান থেকে এই সারার গর্ভে জন্ম হলো আপনার ইসাক। সারার গর্ভে জন্ম হলো ইসাক। আর ইসাকের থেকে জন্ম নিল ইয়াকুব। আর এই ইয়াকুবের আবার 12 পুত্র। এই 12 পুত্রর থেকেই আবার এই যে ইহুদি জাতি
বা ইসরায়েল জাতি এদের সৃষ্টি। হ্যাঁ, এইটাই ঘটনা যে ওই যে আপনার ইসাকের পুত্র হলো ইয়াকুব, আর ইয়াকুবের ঘরে জন্ম নিল 12 ছেলে। তো এই 12 ছেলের মধ্যে একজনের নাম ছিল ইয়াহুদা। এই ইয়াহুদা থেকে ইহুদি জাতি সৃষ্টি। তারপরে ওই যে ইউসুফ 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 তো এই যে ছোটোবেলা মিশরে চলে আসলো, পরে রাজা হলো। রাজা হওয়ার পরে তার পিতাকে আনলো, তারপরে অন্যান্য ভাইদেরকে মিশরে আনলো। আপনারা জানেন এই ইতিহাস, তাই না? যারা মুসলমান তারা জানে আর কি। তো সেই থেকে মিশরে একটা গ্যাদার। তো মিশরে ইউসুফের রাজত্ব শুরু হয়ে গেল, 12 ভাই তারা সেখানে আসলো। তারপরে এক সময় এই 12 ভাইরা অবাধ্য হয়ে গেল। ওই যে যা হয়, মানুষ যখন বেশি আরাম করে না, মানুষের বেশি অর্থ সম্পদ বিত্ত প্রভাব প্রতিপত্তি হয়ে গেলে মানুষ কিন্তু অমানুষ হয়ে যায়, তাদের মনুষ্যত্ববোধ লোপ পেয়ে যায়। এখানে তার ব্যতিক্রম করে এখনও এই যে আজকেও যা ঘটছে, এই যে শেখ হাসিনার বেলা যা ঘটছে, জিয়াউর রহমানের বেলা যা ঘটছে, তারপরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বেলা যা ঘটছে, এই ঘটনা আজ থেকে হাজার হাজার বছর আগে একই ঘটনা ঘটছিল। হ্যাঁ, যখনই কোনো মানুষ অবাধ্য হয়েছে, যখন সে অনাচারী হয়েছে, তখনই আল্লাহ পক্ষ থেকে ধ্বংস হয়ে গেছে। এটা কিন্তু সনাতন ধর্মের কথা, যে যখনই পৃথিবীতে যখনই কোনো অশান্তি দেখা দেয়, তখনই দেবতা বা অবতার আসে, সেখানে শান্তি প্রতিষ্ঠা করে আবার তারা স্বর্গে চলে যায়। একই কাহিনী আর কি, গোটা পৃথিবীতে একটাই নিয়ম প্রযোজ্য। তো ঠিক ওরকমই এই এরা যখন ক্ষমতায় বেড়ে যায়, তখন এরা অবাধ্য হয়ে যায়। অবাধ্য হয়ে গেলে ওই যে ফেরাউনের গোলামে পরিণত হয়। তারপরে সেখান থেকে মুসা আলাইহিস সালামের নেতৃত্বে তারা কী করলো, ওই যে প্রথমে চলে যায় মাদিয়ানে, জানেন তো তাই না? মাদিয়ানে গিয়ে শোয়েব মানে নবী শোয়েবের কন্যাদের বিবাহ করে, এবং কন্যাদের বিবাহ করার পরে সেখান থেকে আবার কেনানে চলে যায়। অর্থাৎ এই যে বর্তমান যে ফিলিস্তিন ইসরায়েল, এটা ছিল তখন আর কেনান, সেখানে চলে যায়। তো এইখানে আবার মতপার্থক্য আছে, সেটা হচ্ছে যে এই যে মুসা আলাইহিস সালাম মিশর থেকে চলে গেল মাদিয়ানে গিয়ে নবী শোয়েবের যে কন্যাকে বিবাহ করলো, ইসলাম ধর্মে বলা হয় নবী শোয়েব, আর ইহুদি খ্রিস্টানরা বলে যে সেটা পুরোহিত জেত্র। এখানে কিন্তু নামের ভিন্নতা চলে আসছে। হ্যাঁ, আমরা যেমন মুসলমানরা বলে মুসা, আর ইহুদি খ্রিস্টান বলে মোজেস, এখানে ভিন্নতা চলে আসছে। এইভাবে একটু একটু করে ভিন্নতা চলে আসছে। আর আপনারা দেখবেন যে এই যে মুসা আলাইহিস সালাম, ইনি হচ্ছে সেই সনাতন ধর্মের সেই শ্রীকৃষ্ণ। কারণ শত শত পয়েন্ট আপনি কিছুতে মুছতে পারবেন না, এই শ্রীকৃষ্ণই এই মুসা সম্ভবত। আচ্ছা, এবার আসেন ওই যে মুসার উপরে যে আসলো আর কি, কিতাব আসলো, তারপরে তাওরাত আসলো। হ্যাঁ, এখানেই এই ইহুদের পারি তাওরাত। অপর দিকে চলে যাবো, এবার চলে যাবো সৌদি আরবে। ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের যে 2 স্ত্রী ছিল, একজন সারা থেকে ইসহাকের জন্ম, আর এদিকে হাজেরার থেকে ইসমাইলের জন্ম। খেয়াল আছে? ওই যে ইসের আগে আসলো, সে মক্কার আগে আসলো, শিশুপুত্র, পানি নাই, পরে হ্যাঁ মা ছটফট করলে ওই যে ছাপা মারা দৌড়দৌড়ি করতেছিল, তখন আল্লাহর কুদরতে ওই পায়ের আঘাতে আঘাতে সেখানে পানি সৃষ্টি হলো, যেটা আজকের জমকূপ। যাক, তো এই ইসমাইলের পরবর্তী প্রজন্ম হচ্ছে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোঝা গেছে বিষয়টা? তারপরে এই যে জেরুজালেম, হযরত দাউদ আলাইহিস সালামের বয়স যখন মাত্র 12 বছর, 12 বছর না, 16 বছর। হযরত দাউদ আলাইহিস সালামের বয়স যখন মাত্র 16 বছর, তখন তিনি ওই এই যে আপনার জেরুজালেমের যে রাজা ছিল, রাজা জালুত, সেই জালুতকে হত্যা করে ফেলে। হ্যাঁ, এই রাজা জালুতকে হত্যা করে ফেলে, এবং রাজা জালুতের যে ছিল কন্যা ছিল, তাকে বিবাহ করে। কিন্তু এই রাজা জালুতের যে ছেলে ছিল, সে কিন্তু আবার এই দাউদের বশ্যতা স্বীকার করে নাই। বুঝা গেছে? তাহলে এখানে যে ইহুদিরা বসবাস করতো, তারা দুটো ভাগ হয়ে গেল, দুটো দল হয়ে গেল। একটা দল হচ্ছে দাউদের গ্রুপে চলে আসলো, ইহুদিদের একটা অংশ, আর একটা অংশ চলে গেল ওই যে রাজা মারা গেছে জালুত,
তার ছেলের দলে চলে গেল, তখন ইহুদিরা দুই ভাগ হয়ে গেল। পরবর্তীতে আবার সেই জালুতের ছেলের সাথে যুদ্ধ হয়, যুদ্ধ হলে পরে পরবর্তীতে আবার সেটাও এই দাউদ সেটা দখল করে, তখন আবার ইহুদিরা আবার শক্তিশালী হয়ে যায়। ঠিক আছে, এভাবে ভাঙ্গা গড়া চলতে থাকে। এই ভাঙ্গা গড়ার ফাঁকে যেহেতু এই ফিলিস্তিন ইসরায়েলটা একটা সমৃদ্ধ নগরী ছিল, বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সময় এখানে আক্রমণ করছে, অন্তত 40 বার, কম করে হলেও 40 বার আক্রান্ত হয়েছে। পৃথিবীর বড় বড় যেমন নেবুচাঁদ নেজার, তারপরে আলেকজান্ডার দ্য গ্রেট, তারপরে হ্যাঁ এরা এখানে আক্রমণ করে এবং দখল করে, পরে আবার সেখান থেকে তারা স্থানচ্যুত হয় ইত্যাদি ইত্যাদি। তো নেবুচাঁদ নেজার ছিল ইরাকের এক অত্যাচারী রাজা। সে এই ইহুদেরকে আক্রমণ করে এটা দখল করে এবং এই ইহুদিদেরকে ধরে নিয়ে আসে ব্যাবিলনে। এখানে বলা হয় ইহুদিদের বন্দিদশা বা ব্যাবিলনের বন্দিদশা নামে খ্যাত আর কি। তো 2000 বছর পার হয়ে যায় এর ভিতরে। এর মধ্যে আবার এই যে ইহুদি, এই ইহুদিদের ঘরে কিন্তু জন্ম নেয় হজরত ঈসা আলাইহিস সালাম। ইহুদিদের ঘরে ঈসা আলাইহিস সালাম জন্ম নেয়। পরে কেউ কেউ বলে যে এই ঈসা আলাইহিস সালাম হচ্ছে জাকারিয়া নবীর অবৈধ সন্তান। এই কথা বলার কারণে ইহুদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়, ফলে আবারও তারা দুই ভাগ হয়ে যায়। তো একটা দল মূল যে অর্থাৎ যারা ঈসার বিরুদ্ধে ছিল তারা তো ইহুদি থেকেই গেল, আর এই ইহুদি থেকে যারা ঈসা নবীর পক্ষে তারা আবার খ্রিস্টান হয়ে গেল। হ্যাঁ, পরবর্তীতে আবার এই খ্রিস্টান ধর্ম ভেঙে আবার মুসলমানের জন্ম হলো। সেটা আবার কেমন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ছিলেন একজন হানাফাইট খ্রিস্টান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ছিলেন একজন হানাফাইট খ্রিস্টান, আর তার ওনার ওয়াইফ যে এই যে আপনার খাদিজা, উনিও ছিলেন খ্রিস্টান। আপনারা জানেন সবাই, তাই না? এটা আর কি বিষয়। এইভাবে মতভেদ সৃষ্টি। আবার এই যে আমরা মুসলমান, এই যে আমরা যারা মুসলমান, এই যে আমরা হয়েছি আরবের যে মুসলমানগুলো, তারাও কিন্তু সেই ইহুদি থেকেই কিন্তু মুসলমান হয়েছে, অথবা খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে, বুঝা গেছে? আর প্যাগান থেকেও কিছু হয়েছে, আর বেশিরভাগই আরব থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। কোথায়? অন্য জায়গায়। যেমন ইসলাম ধর্ম আরবে প্রচার করার আগেও কিন্তু 4টে ধর্ম ছিল। কয়টা? 4টে। এটা হচ্ছে হানাফাইট, একটা হচ্ছে প্যাগান, একটা হচ্ছে আপনার ইহুদি, একটা খ্রিস্টান। তো 4টে তখনও কিন্তু ছিল। মানে এই আরবে ইসলাম আসার আগেও 4টে ছিল। একটা হচ্ছে প্যাগান মানে হিন্দু, যারা মক্কেশ্বর মন্দির বা পূজা করতো, তারা হচ্ছে আর কি। আর যারা হানাফাইট তারাও এক আল্লাহ বিশ্বাস করতো, যারা ইহুদি তারাও এক আল্লাহ বিশ্বাস করতো, যারা খ্রিস্টান তারাও এক আল্লাহ বিশ্বাস করতো। কিন্তু যখন দেখা গেল যে ইসলামের পতাকাটা একটু মজবুত হয়েছে, তখন কিন্তু এদেরকে ওখান থেকে তাড়ানো হয়েছে। ঠিক আছে? তো সেইটার প্রতিশোধ, মানে সেই মারামারির প্রতিশোধটা এই যে এখন শুরু হয়েছে, চলছে, বুঝা গেছে? এইটা আর কি। এটা রাজনৈতিক ব্যাপার, আবার এটা ধর্মীয় ব্যাপার, দুটো সংমিশ্রণ। তাহলে আমরা যেটা জানলাম আজকের যে ভিডিওর যে মূল সারাংশ, সেটা হচ্ছে যে এই পৃথিবীর বয়স আনুমানিক 460 কোটি বছর। পৃথিবীর বয়স 460 কোটি বছর। পৃথিবীতে জীবের আবির্ভাব 80 লক্ষ বছর, আর পৃথিবীতে মানুষের আগমন 20 লক্ষ বছর। আর সুমেরীয় থেকে শুরু করে জার্মান, ফ্রান্স, রাশিয়া, গ্রিস, চীন, গোটা পৃথিবীতে যে ধর্মগুলো আমরা পাই, তাতে দেখা যাচ্ছে যে আজ থেকে প্রায় 38,000 বছর আগে বা 40,000 বছর আগে গোটা পৃথিবীতে একটা বন্যা হয়েছিল, সেটির কাহিনী আছে। হ্যাঁ, এটা আর কি। তারপরে আজ থেকে 16,000 বছর আগে এই যে ব্যাবিলন, তারপরে সুমেরীয়, এই অঞ্চলে মানুষের বসবাস ছিল, সেটাও জানা যায়। কারণ ওই যে পোড়ামাটির যে ফলকগুলো, যেটা আপনার ওই যে ডেড সি বা মৃত সাগরের পাড়া পাওয়া গেছিলো,
সেটা থেকে প্রমাণ করা যায় যে এখানে বহু আগে বসবাস ছিল। ঠিক আছে, তবে সেই লেখাগুলো কি কত খ্রিস্টাব্দ পূর্বাব্দে লেখা হয়েছিল সেটার ধারণাটা করাটা বেশি দুরূহ ব্যাপার, খুব কষ্টসাধ্য ব্যাপার। তবে মানুষ ছিল বহু আগ থেকেই। ঠিক আছে, এটা আর কি। তাহলে আমরা দেখলাম যে এই যে 25 জন নবী বা 35 জন নবীর কথা আমি বললাম, এগুলো মূলত মিশর, ইরাক, সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, এই অঞ্চলটা। এখন আপনি কি শুধু এইটুকু জায়গাকে আপনি পৃথিবী বলবেন? বলেন, শুধুমাত্র কি এইটুকু জায়গাকে আপনি পৃথিবী বলবেন? কিন্তু পৃথিবীর আরও বিস্তর হাজার হাজার জায়গা রয়ে গেছে, যেমন উত্তর মেরু রয়ে গেল, দক্ষিণ মেরু রয়ে গেল, তারপরে আপনার এদিকে গ্রিক, রোমান, জার্মান, ফ্রান্স, রাশিয়া, হ্যাঁ, তারপরে সাইবেরিয়া, ওদিকে জাপান, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক, অস্ট্রেলিয়া, তাই না? এদিকে আফ্রিকা, তারপরে ওদিকে আপনার আমেরিকা, হ্যাঁ, ব্রাজিল, আর্জেন্টিনা থেকে শুরু করে আপনার, তাই না, সেই কী বলে আলাস্কা, তাই না? বিশাল মহাদেশ পড়ে গেছে। এগুলো কোনো হদিস নাই, শুধুমাত্র আমরা অল্প একটু জায়গারে পৃথিবী বানাই ফেলাইছি, তাই না? এটা আমাদের সীমাবদ্ধতার একটা পরিচয়। আসুন আমরা এগুলো সংশোধন করি, আমরা একটু উন্নতমানের চিন্তা ভাবনা করি। ঠিক আছে, আমাদের যে কোনো যুদ্ধই আমাদের কাম্য নয়, তবে এই যুদ্ধ বা এই ঘৃণাগুলো কিন্তু এই ধর্ম থেকে সৃষ্টি হয়। কারণ কি জানেন, এই আমাদের যে ধর্মগুরুরা আছে, তারা তাদের নিজেদের স্বার্থের জন্য মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে। বলবো, বলি না, বলে তো আবার কেমন হবে না। মনে করেন যে বয়সের দিক থেকে আমরা সনাতন ধর্মকে যদি আনি, তাহলে দেখা যাবে যে তাদের ধারণা যে আমাদের যে শ্রীকৃষ্ণ, উনি হচ্ছে স্বয়ং ভগবান, এবং রাম হচ্ছে স্বয়ং ভগবান। রাম আসছিল কতদিন আগে জানেন? রাম আসছিল আজ থেকে প্রায় 13,000 বছর আগে, রাজা দশরথ। তো রাজা দশরথের কোনো সন্তান হচ্ছিল না, রাজা দশরথের সন্তান হচ্ছিল না। তো উনি অগ্নিতে যজ্ঞ করতেছিলেন, অগ্নিতে আগুনের ভিতরে যজ্ঞ করতেছিলেন, ধ্যান করতেছিলেন আর কি, নামাজ পড়তেছিলেন, আর বলতেছিলেন, হে ভগবান, হে আল্লাহ, তুমি তো আমাকে সবই দিছো, রাজ্য দিছো, রাজপাট দিছো, আমার 3-3টে স্ত্রী আছে, সুনাম দিছো, অর্থ দিছো, সবই দিছো, কিন্তু আমার মনে তো কোনো শান্তি নাই। হ্যাঁ, আরাধনা করতেছিল। তখন বলো যে আমার কিছু সন্তান দাও। তখন ওই আগুন, ভালো করে খেয়াল করবেন, এই আগুনের মধ্য থেকে আর একটা জ্যোতি, যে জ্যোতি হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে দেখছিলেন, যে জ্যোতি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে দেখছিলেন, যে জ্যোতি পার্সি ধর্মের জলস্টার মিরাজে গিয়ে দেখছিলেন, হ্যাঁ, সেই জ্যোতি, সেই আগুনের মধ্যে থেকে আর একটা জ্যোতি বের হয়ে বলো যে, দশরথ, তোমার কি মনোবাসনা? বলো যে, হে ভগবান, হে সৃষ্টিকর্তা, আমারে তো তুমি সবই দেছো, আমার তো কোনো সন্তান নাই। ও তাই তো, আচ্ছা ঠিক আছে, নে তোর এই পায়েস দিলাম, এটা খাওয়াই দিস, তোর সন্তান হবে। তখন তিনি সেই পায়েস তার স্ত্রীকে খাওয়াই দিল। পরে এই রাম, লক্ষ্মণ, শত্রুঘ্ন আর ভরত 4 পুত্রের জন্ম হলো। ঠিক আছে, আচ্ছা, তাহলে সনাতন ধর্মের বিশ্বাস যে একবার রাম নামে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। মানে রাম নামে এত পূর্ণি যে জীবনের আগে এবং পিছনের সমস্ত পাপ রাশি মুছে যায়। ঠিক এরকমটি সূত্র আমাদের ইসলাম ধর্মে আছে যে একবার যদি কেউ খালেস নিয়েতে তওবা করে, তার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবে। মেলছে এরকমটি আর কি, মানে যার যার মতো করে গড়ে রয়েছে আর কি ধর্মগুলো। যেবার আসেন শ্রীকৃষ্ণ, বলা হয় যে শ্রীকৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান, স্বয়ং ঈশ্বর, স্বয়ং সৃষ্টিকর্তা। হ্যাঁ, তার নির্দেশিত পথ, সে যেভাবে চলতে বলছে সেভাবে চললে পারে তারা সবাই স্বর্গে। এবং আপনারা দেখবেন যে যদি কোনো হিন্দু মারা যায়, মেবি এনিওয়ান, যে কেউ হতে পারে, মরার পরে তারা ঘরের দরজা অথবা দোকানের সামনে লিখে রাখে স্বর্গীয় সুরেশচন্দ্র বসু, স্বর্গীয় বিধাচন্দ্র রায়, স্বর্গীয়, হ্যাঁ, তাই না, স্বর্গীয় অমুক চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, এরকমটি, হ্যাঁ, এরকমটি লিখে রাখে। তার মানে তারা কি, মরে তারা স্বর্গে চলে যায়। ঠিক আছে, মজা না? মজা।
আর আমরা কবে যাব তার কোনো ঠিক নাই। এখন সেখানে সিট পাওয়া যাবে কি পাওয়া যাবে না তার একটা ব্যাপার স্যাপার আছে, তাই না? মনে করছে সমস্ত হিন্দুরা মরে স্বর্গে যেয়ে তারা সমস্ত সিট দখল করে বসে থাকলো। পরে আমরা দেখলাম কি আমাদের পরে দেখালো যে আর সিট পাওয়া যাচ্ছে না, কিন্তু তখন একটা ঝামেলা না, তখন একটা গণ্ডগোলের সম্ভাবনা আছে, সেখানে একটা যুদ্ধও বাজে যেতে পারে। আমার ভিডিও আছে, দেখেন যে মানে স্বর্গে যুদ্ধের সম্ভাবনা। এ হলো বিষয়। তাহলে দেখলো যে এখানে হিন্দুদের দাবি যে তাদের ধর্ম হচ্ছে আদি আসল, তারাই একমাত্র জান্নাতে যাবে। আর মুসলমানদের দাবি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করা হতো না। সৃষ্টিকর্তা আল্লাহর নূর দ্বারা নবী মুহাম্মদকে সৃষ্টি, আর নবীর নূর দ্বারা জগৎ সৃষ্টি। এবং আল্লাহর ভাষা হচ্ছে আরবি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু ভাষা হচ্ছে আরবি, কোরআনের ভাষা আছে আরবি, ফেরেশতাদের ভাষা আছে আরবি, এবং কবরের ভাষা আছে আরবি। অতএব আরবি জানলে পরে তার আর কোনো সমস্যা হবে না। কারণ ওই যে সে ফেরেশতারা তো কবরে আরবিতেই প্রশ্ন করবে, বলবে যে মান রব্বুকা, হু ইজ ইউর ক্রিয়েটর, মানে তোমার সৃষ্টিকর্তা কে? দেন মুসলমান যারা তারা বলবে যে আমার রব আছে আল্লাহ, উত্তর দিয়ে দেবে। আরবি তো সে জানে। মান দিনুকা, তোমার দিন কি, মানে হোয়াট ইজ ইউর রিলিজন? দেন মুসলিম, সে যে আই এম এ মুসলিম, তা উত্তর হয়ে গেল। মান নবীকা, তোমার নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে হু ইজ ইউর প্রফেট অর হু ইজ ইউর মেসেঞ্জার? তখন তো মুসলমানরা উত্তর দিতে পারবে। আর হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা বা অন্যরা তো উত্তর দিতে পারবে না, ফলে তারা জান্নাত দিতেও পারবে না। দেখছেন কত বড় মজার মজা। তবে এই গোর আযাবের কথা কোরআনে নাই, এটা আমি সতর্ক করে দিলাম আমার মুসলমান ভাইদেরকে দিলাম, ঠিক আছে? তবে কর্মফল সত্য, আপনি যেমন কর্ম করবেন তার ফল পৃথিবীতে পেয়ে যাবেন, আর পরকালে তো রইলই, ঠিক আছে? আচ্ছা, এবার ইহুদিরা বলতেছে যে সৃষ্টিকর্তা আমাদের পরই সে সন্তুষ্ট, এবং সৃষ্টিকর্তা কিন্তু নিজে স্বর্গ থেকে স্বর্গীয় খোদাই করা পাথরে বানিয়ে এনে আমাদের নবী মোজেসকে দিচ্ছেন, অর্থাৎ মুসাকে দিচ্ছেন। আমরাই হচ্ছে তার সবচেয়ে প্রিয় মানুষ, পছন্দের মানুষ, আমরাই একমাত্র জান্নাতে যাব, এটা ইহুদিদের দাবি। আর খ্রিস্টানরা বলতেছে যে সেগুলো বালি। আমাদের যে ঈসা আলাইহিস সালাম বা যিশু, ইনি হচ্ছে স্বয়ং ঈশ্বরের পুত্র। অর্থাৎ সৃষ্টিকর্তার পুত্র যদি নিজস্ব আত্মীয় হয় তাহলে আর যায় কোথায়, তাই না? তাহলে যে যিশুর নির্দেশিত পথ অনুসরণ করবে সে নিশ্চিতভাবে জান্নাতে চলে যাবে। তার মানে কি, হিন্দুরাও জান্নাতে যাচ্ছে, ইহুদিরাও জান্নাতে যাচ্ছে, খ্রিস্টানও জান্নাতে যাচ্ছে, মুসলমানও জান্নাতে যাচ্ছে, মানে সবাই জান্নাতে যায়, ঠিক আছে? আর এদিকে পার্সি ধর্মের যে নবী জরস্টার বা জরথ্রুস্ট, তিনিও কিন্তু আল্লাহর সাথে দেখা করতে গেছিলেন মিরাজে। তিনি বলি একটু, সেটা হচ্ছে যে কতটুকু কাছে মেমোরি, হযরত জরথ্রুস্ট একবার, উনি একজন পুরোহিত ছিলেন, ওনার পিতাও পুরোহিত ছিলেন, ধর্মগুরু ছিলেন, খুবই সৎ ব্যক্তি ছিলেন। উনি একটা নদীর মোহনায় বসে ধ্যান সাধনা করতেছিলেন। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে হীরা গুহায় ধ্যান সাধনা করে আল্লাহকে পাইছেন, ওরকমটি সেই নদীর মোহনায় বসে বসে ধ্যান সাধনা করে পরে ঈশ্বরের এক দূত আসলো, আর্কঅ্যাঞ্জেল আসলো, আসার পরে বলল যে তুমি চলো, তোমাকে নিয়ে যাইতে বলছে আল্লাহ। পরে সেই আহুরা মাজদা তার কাছে নিয়ে যাওয়ার পরে আল্লাহর সাথে তার দেখা সাক্ষাৎ হয়। সেখানে 10 বছর ছিল, 10 বছর থেকে জান্নাতের আরামায়েশ, তারপরে জাহান্নামের দুঃখ কষ্ট সব কিছু দেখে শুনে তারপরে পৃথিবীতে নেমে আসে। যখন তিনি পৃথিবী নেমে আসে তখন অগ্নিবৃষ্টি হচ্ছিল, আলোর ঝলকানি, যেমন বিয়ে শাদিতে বা মুসলমানের যেমন অনুষ্ঠান হয় এরকম অনুষ্ঠান হচ্ছিল, যখন সেই আকাশ থেকে অর্থাৎ আরশ থেকে সেই আল্লাহর সেখান থেকে যখন এই পার্সি ধর্মের নবী পৃথিবীতে নেমে আসে, ঠিক আছে? যারা ধর্ম বিষয়ে অভিজ্ঞ তারা বলতেছে যে এই সনাতন তো সর্বপ্রাচীন ধর্ম, সেখান থেকে এই পার্সি ধর্ম, পরে পার্সি ধর্ম থেকে পরবর্তীতে ইহুদি ধর্ম, পরে খ্রিস্টান ধর্ম, তারপরে ইসলাম ধর্মের জন্ম, একই কাহিনী। তারপরে আপনার গিলগামেশের যে কাহিনী, সেখানেও একই কাহিনী, মিশরীয় ধর্ম একই কাহিনী, যদি আপনারা দেখতেন। যেহেতু আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, আমার সাথে থাকলে আমি আপনাকে জানাবো। তো অনেক কথা বলা হয় নাই, কারণ একটা ভিডিও দিয়ে তো আসলে 1 লক্ষ ভিডিওর কথা বোঝানো যাবে না, তাই না? তো এই যে ফিলিস্তিন,
এই ফিলিস্তিন বা ইসরায়েলটা কিন্তু একটা সমৃদ্ধ নগরী, খুবই উন্নত একটা নগরী। এখানে পূর্বে বাস করতো জেবুসাইড নামে একটা গোত্র। কারা? জেবুসাইড নামে একটা গোত্র বসবাস করত। তারা কি করত? এই জেবুসাইড গোত্র মানে এই ইহুদিদের আগে আরও 6,000 বা 7,000 বা 10,000 বছর আগে বা 12,000 বছর আগে এখানে জেবুসাইড নামে একটা গোত্র বসবাস করত। তো এই জেবুসাইডটা কী করতো? এরা অস্তগামী সূর্য অর্থাৎ সানসেট হয় যখন, তখন তারা প্রেয়ার করতো বা তারা সেই অস্তগামী সূর্যের পূজা করতো। এরকম ছিল একটা জাতি, অনেকটা হিন্দুদের মতো আর কি। তো তারপরে পরবর্তীতে যখন ইব্রাহিম আলাইসাল্লাম আসলো, ইব্রাহিম আলাইসাল্লাম গোটা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে বললো, হে মানুষেরা শোনো, এই মূর্তি পূজা টুজা বাদ দাও। কারণ কি, এরা কিছুই করতে পারে না। তোমাদের চিন্তা ভাবনাকে উন্নত করো। কারণ কি জানো? এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, দিন রাত, জোয়ার ভাটা, ঋতুপত্তন, সকাল সন্ধ্যা, বায়ু প্রবাহ, এই যে সমস্ত ঘটনা ঘটতেছে, নিঃসন্দেহে এর ভিতরে একটা সমন্বয়কারী একটা শক্তি আছে। সেই শক্তিকে তোমরা মানো। তখন বলো, হ্যাঁ তাই তো। তো ইব্রাহিমের কথা তো অমূলক নয়। ঠিক 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 ঠিক। এই তখন মানুষ কী করতো? ধাপে ধাপে মূর্তি পূজা ছেড়ে দিল। এই সনাতন বা হিন্দু ধর্মের ভিতরে একটা দল আছে যারা নিরাকার সৃষ্টিকর্তা বিশ্বাস করে, জানেন তো? তারা আছে ব্রহ্ম সমাজ, হ্যাঁ, বা ব্রাহ্ম সমাজ, মানে ব্রহ্মার যারা উপাসক তারা আছে ব্রাহ্ম সমাজ। এগুলো সারা বাংলাদেশে আছে, সারা পৃথিবীতেও আছে। যদি আপনারা দেখতেন তাহলে সেখানেও কিন্তু নিরাকার সৃষ্টিকর্তা বিশ্বাস করে। আর ইহুদিরা, খ্রিস্টানরা, মুসলমানরা তো করেই, তাই না? এটা কি বিষয়। তো এই ইব্রাহিম যেমন ইহুদিদেরও নবী, তেমনি খ্রিস্টানদেরও নবী, মুসলমানদের নবী, আবার হিন্দুদের নবী। বোঝা গেছে? আবার মজার বিষয় হচ্ছে যে এই কোরআনে এবং বাইবেলে, বেদে যে সমস্ত কাহিনী আছে তার 90% বা 95% আবার বৌদ্ধ ধর্মে আছে। বৌদ্ধ ধর্মের যে গৌতম বুদ্ধ, তিনিও কিন্তু ঊর্ধ্ব গমনে গিয়েছিলেন, মানে স্বর্গ আহরণে গিয়েছিলেন। কি জ্বালা, তাই না? তাহলে কথা তো অনেক, ভিডিও তো একটা। এই সনাতন বা হিন্দু ধর্মের যে শ্রীকৃষ্ণ এবং অর্জুন, তারাও কিন্তু সেই ঊর্ধ্বগমনে গেছিলেন সেই ঈশ্বরের সাথে দেখা করার জন্য। সেই কাহিনীও সেখানে আছে। তারপরে গৌতম বুদ্ধ, তিনিও ঈশ্বরের কাছে দেখা করতে গেছিলেন। সরি, ঈশ্বরের সাথে দেখা হয় না, এমনি তার মাতা মহামায়া দেবীর সাথে দেখা করার জন্য স্বর্গরাজ্যে গিয়েছিলেন। আর সেই গ্রিক ধর্মে তো তারাও তো সেই স্বর্গ জানেন তো, তাই না? স্বর্গের যে দেবতা ছিল জিউস, এবং স্বর্গের জিউস টাইটানদের সাথে অলিম্পিকে যুদ্ধ হয়েছিল, সেই কাহিনীও গ্রিক ধর্মে আছে। আর সেই ঈশ্বর কাওয়াসের সাথে তো তাদের দেখা সাক্ষাৎ হয়েই থাকে, মানে মিরাজ তো সেখানেও আছে। হ্যাঁ, তাহলে পৃথিবীর বহু ধর্মে মিরাজের কাহিনী আছে। বোঝা গেছে বিষয়টা? আমরা জানি না, না জানার কারণে আমাদের মধ্যেও এই দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়, এলে বিষয়। তো যে কোনো হত্যাকাণ্ড খুব কষ্টের, হ্যাঁ, যুদ্ধে উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হয়। এই যে যে ফিলিস্তিন ইসরায়েল যে যুদ্ধ হচ্ছে, আমরা মুসলমানরা সাধারণত ফিলিস্তিনিরা মারা গেলে শোক করি, কিন্তু 65,000 বা তারও বেশি ফিলিস্তিনিরা নিহত হয়েছে, এটা সত্য। কিন্তু এর সাথে 1300 অধিক কিন্তু ইসরায়েলেও কিন্তু নিহত হয়েছে। হ্যাঁ, এই জন্য যুদ্ধ উভয় পক্ষ ক্ষতিগ্রস্ত হয়। কেউ 5টা গুলি ছলে, কেউ 10টা, কেউ 20টা গুলি ছলে, কেউ 50টা, আর কেউ 50টা গুলি ছলে, কেউ 100টা। এই আর কি বিষয় আছে না? এগুলো যুদ্ধ আমরা চাই না, আমরা শান্তি চাই, কারণ ধর্ম আমাদেরকে শান্তির কথাই বলে। আসুন আমরা মানুষকে উস্কানি না দিয়ে আমরা যুদ্ধ থেকে নিজেদেরকে বিরত রাখি। হ্যাঁ, আমরা ভালো হওয়ার চেষ্টা করি। হ্যাঁ, যুদ্ধ আমরা চাই না। আজকে এই পর্যন্ত রইল। সব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।